গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। তো আমার সকালে উঠে এই যে কাজ শুরু হয়ে গেল, উঠান ঝাড়ু দেওয়া। তো উঠান ঝাড়ু দিয়ে, ঘর ঝাড়ু দিয়ে, বিছনা গুছিয়ে আস্তে আস্তে এক এক করে কাজ করতে থাকি, আর তোমরা দেখতে থাকো আমার সাথে। তো আমি আস্তে আস্তে উঠানটা ঝাড়ু দিই, আর ঝাড়ু দিয়ে এই যে এখন চলে এসেছি ঘরের বিছানাগুলো উঠিয়ে নিয়েছি। আর আয়ান আর ওর পাপা তো এখনও ওঠেনি, দুজনে। তো ওই ঘরটা এখন পরে গুছাবো, এই ঘরটা আগে গুছিয়ে নিলাম বিছানা ঝাড়ু দিয়ে, তারপরে আবার ঘরটারগুলো ঝাড়ু দিয়ে নেব। সকালে উঠেই তো এইগুলোই কাজ মেয়েদের, আমাদের সব মেয়েদেরই, পরিবারের। উঠে ঝাড়ু দেওয়া, গোছানো, কাপড় গোছানো, বিছানা গোছানো, ওঠানো, সব কাজ টাজ করে আবার রান্না করা, আবার বাচ্চাকে খাওয়ানো, সারাদিনের কাজ লেগেই থাকে। তো আমি ঝাড়ু টাড়ু দিয়ে নিই ঘরগুলো, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। উঠে গেছে, উঠে মুখ ধোয়া হয়ে গেছে, এখন একটু মুখে ক্রিম দিয়ে দিই পাপার। এখন খাবে দুধ রুটি, খাবে বাবা না? সুন্দর হয়ে গেল। এই তো মাম নিয়ে আসি আমি, দাঁড়াও দুধ দিয়ে রুটি নিয়ে আসি। দেখো এই যে নিয়ে এসেছি দুধ রুটি, এখন খাইয়ে দিব রায়ানকে। হাম্বু আর কি করে প্ল্যানেটে হাম্বু দিতে পারে, ওটার পা ভুলে গিয়েছে। আরেকটা হাম্বু আছে না তোমার, এটার কি ভাবছে? ও গলার ইয়েটা, মালাগুলো তো তুমি আগেই খুলে দিছো হাম্বুর। খরগোশ, ঘোড়া, কত কিছু আছে ওর, যে হাম্বু আছে, ঘোড়া আছে না, খরগোশ আছে। দাঁড়াও, ছোট হাম্বু, হ্যাঁ এই যে খরগোশ। উঠে নিয়ে এইগুলো লাগবে, মুখ ধুয়েই আগেই হাম্বু লাগবে, আর এগুলো লাগবে খেলা। এই যে দেখো বন্ধুরা, এগুলোকে হচ্ছে আপেল কুল বলে, আর এগুলো খেতেও খুব মিষ্টি হয়। তো এগুলো নিয়ে এসেছে। আর ওদিকে রায়ানকে তো খাওয়ানো হয়ে গেল, ওকে ওর পিপি নিয়ে গেল ওইদিকে। আর আমি দেখি এখন সবজি কেটে রান্না করব। তো এটা হচ্ছে লাল শাকটা করব, আর এখানে হচ্ছে ডাঁটা আছে, ডাঁটা মূলো টুলো দিয়ে একটা সবজি করব। দেখি কাটি আমি সবজিগুলো। তো বন্ধুরা, এই যে সবজি কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি, এসেছি। শাক, এগুলো হচ্ছে ডাঁটা শাক,
আর সবজি হচ্ছে ডাঁটা, আলু, মূলো আর বেগুন দিয়ে করবো। তো চলো, তো আমার কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে ফোড়ন দিয়ে দিই জিরে, গোটা জিরে। এর মধ্যে হচ্ছে পেঁয়াজ আর লঙ্কাগুলো দিয়ে দেবো। এখন সবজিগুলো কাটবো। এর মধ্যে লবণ হলুদ দিয়ে দিলাম। এখন সবজিটা ভালো মতো নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো সামান্য জল দিয়ে। তো এই যে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে। তখন একটু হালকা ভেজে ঝোল দিয়ে দেবো। এই যে ঝোলের জল দিয়ে দিয়েছি। আর এই যে এই শাকটা হচ্ছে হেলেঞ্চা শাক বলে, এই শাকটা একটু তিতা তিতাও লাগে খেতে। আবার মাঝে মাঝে রোদ উঠছে, আবার মেঘ দিয়ে ঢেকে যাচ্ছে, মেঘ অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমি খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখি রায়ানকে স্নান টান করিয়ে আমিও স্নান টান করবো। তো পরে দেখা হচ্ছে বিকেলে। এগুলা এই কটা গাছে বড় বড় হয়ে গেছে কতগুলো, আর কতগুলো আবার হয়নি, কেমন হচ্ছে। এগুলা জঙ্গল মানে এগুলা কিসের গাছগুলো বোঝাই যাবে না তো। তিনটা গাছের তিনটাই তো লতা গাছ। ওটাই তো, ঝিঙ্গা, তারপরে কি শসা, আর একটা হচ্ছে চিচিঙ্গা, তিনটা এখানেও হয়েছে বড় বড়। পাইপটা লাগাই দিলেই তো হয়ে গেল। এই ইয়ে গাছগুলো তো দেওয়া যায়, এগুলো নারকেল গাছগুলোয়। আর এই কলা গাছে এই যে কলা আসছে এবার। এই যে এই পেয়ারা গাছটাতে উপরে একটা পেয়ারা আছে, আর এই যে একটা এখানে পেয়ারা দেখতে পাচ্ছি। তো এটা পেকে গেছে, খেয়ে পারি দেখি। এই যে তো এখন এই গোলাপের গাছ দুটো লাগাবো। আর বিকেলের ওয়েদার আজকে দেখো মেঘলা মেঘলা হয়ে আছে, দিনের দিকে রোদ্র উঠেছিল। এই যে তো লাগাও। দেখো ওইভাবে ভালো হলো, ওইভাবেই বোতল। ও বেশি জল দিতে হয় না, মানে হঠাৎ করে একটু জল দিলেই গাবে। সব একদম মাটি এখানে দেয়নি না, তাও কেমন করে হয়, খালি চালে ধানের ইয়েগুলোই দিচ্ছে। বোতলটা আরো ঢোকাই দিতে পারতা। কেন নাকি এতটা উপর দিকে হয়ে থাকবে না, বেশি নিচের জল চলে যাবে, উপর দিয়ে শুকনো হয়ে যাবে। জায়গা বড় হলে তো শিকড় নিচেই যাবে। ঠিক আছে, পরে কাটে দিয়ে বড় হলে।
মানে হুম এই যে দুষ্টু পাবে ছুলে দিব কলা শেষ করে আরেকটু নাও আছে আর অল্প শেষ আর অল্প আরেকটা খাবার পরে নাও পাছা লাগছে কেমনটা এই তো কলা খেতে পারে তুলে দাও তো লাগানো হয়ে গেল গাছ এখন জল দিচ্ছে এইভাবে একটু গোড়া দিয়ে দিয়ে দাও দিকে একটা করে খাবা বালি দিতে হতো বালি কি বলবি না জলটা গলবে না মাটিটা বলে চাপা পড়ে আছে তা ভিজবে ভিজবে টানবে আস্তে আস্তে শুকনো জিনিস তো বালি দিলে সব থেকে ভালো ছিল থাকবে আস্তে আস্তে টানবে অনেকগুলো ফুটাই করে দিতে ওই জল যাচ্ছে 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 টানবে তো ফুটা করে দিচ্ছে না মাটিটা টানবে জলটা ফুটা দিয়ে দেবে। কি হলো কলা খাওয়া হয়ে গেল আসো চলে আসো এই যে ফুলগুলো এখন দারুণ হচ্ছে আমাদের ফুল ছড়ে যা ঠান্ডা কাছে তো এই তো সন্ধ্যা হয়ে গেছে রাত্রি আমাদেরকে তো দেখলাম গাছ টাছ লাগানো তো লাগানো হলো এখন তোকে দেখি রায়ন কি করছে ও কি করছো তুমি বাহ বিস্কুটগুলো কোটায় ঢুকিয়ে রাখছে বাবাটা তুমি তো বড় হয়ে গেছো এখন কত কাজ করছে এবার এই যে আর একটু ফাঁকা হয়ে আছে এরকম করে একটু এই যে দিক দিয়ে ঢুকে নি আরো ঢুকবে হ্যাঁ এবার আরো ঢুকবে দেখো বাহ 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 হয়েছে হয়েছে আবার ঢুকাও এখন হ্যাঁ আবার ঢুকাও কতগুলো একশো করেছি তো আসবে কবে হরলিক্সটা দিয়ে এখন কি খাবে আমি তুমি নাও মধু খাবে এখন খাও ভালো লাগে মধু হ্যাঁ ভালো আছে ঠিক আছে আর অল্প খাও 1 চামচ খেয়ে রেখে দিতে হবে আবার কালকে খাবে না এখন নেব এখন হাম্বুর মাম খেতে হবে ওটা খাও আর একটু খেয়ে রেখে দিবে হ্যাঁ না কালকে খাবে আবার প্রতিদিন খেতে হয় 1 চামচ করে ঠান্ডার মধ্যে তাহলে সর্দি টর্দি অত লাগে না না মধু খেলে গরম লাগে ভেতর থেকে মধু খাওয়াটা ভালো বাচ্চাদের পক্ষে উপকারী তো আমি ওর জন্য দুধটা নিয়ে আসি গরম করে খেতে থাক তো এই যে ওর জন্য নিয়ে নিলাম দুধ তো একটু ঠান্ডা করে নিই এই যে রায়নের জন্য এখন দুধ নিয়ে আসলাম তো দুধটা ওকে খাইয়ে নিই
পড়াশোনা করবে না? বলো তো 1 1 2 বলো তো বাবা, বলো তুমি 1 2 3 4 করে বলো, বলো 1 2 বলো, নাহলে এবিসিডি বলো তো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। বাহ, তারপরে হচ্ছে এবিসিডি বলো এবার। হ্যাঁ, বল এ বি সি ডি ই এফ 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 জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ইউ এই যে আরেকটু ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই ওয়াই জেড। বাহ, গুড বয়, তো তুমি বলতে পারো। দেখো তো এবার ঠান্ডা হয়ে যাচ্ছে মনে হয়। না, এবার খেয়ে নাও, পাইপ দিয়ে উঠো, বসে বসে খেয়ে নাও তো বাবা। না, এখন হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। এই তো গুড বয়, বসো, বাবু করে বসো, বাবু করে বসো। এবার দেখো তো এবার ঠান্ডা হয়েছে নাকি। নাও, ঠান্ডা, না ঠান্ডা হয়ে গেছে তো, এটুকু খেতে পারবে এখন। নাও, তাড়াতাড়ি খেয়ে নাও, সবাই দেখছে, সবাই বলবে রায়ান খেতে পারে, তাই বলবে সবাই। রায়ান খেতে পারে, তুমি তো তখন মাদুর মামার কলাও খেয়েছিলে, সবাই গুড বয় বলবে তোমাকে। তো এখন আমি এই যে রুটি করব, তো এখানে আটা নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে গরম জল দিয়ে রুটি মাখলে হচ্ছে রুটি নরম হয়, তো সেই জন্য জল বসিয়েছি। তো আটার মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, সেই তো ওদিকে জলটা হয়ে গেছে গরম, তো জলটাতে এখন মেখে নেবো আটাটা। তো এই যে জল গরম হয়ে গেছে, তো এখন আটাটা মেখে নিই।
তো এই যে আমার আটা মাখা হয়ে গেল, এখন ভেজে নেব। তো এইভাবে গোল করে নিই। আমি সবগুলো বেলে নিই, তারপরে ভাজবো। তো এই যে সবগুলো বেলা হয়ে গেছে, আমি এদিকে ভাজছি। তো আমি রুটিগুলো সব ভেজে নিই, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো, আর আমার পাশে থেকো এভাবেই। তো আরও নতুন নতুন আমি যাতে ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও। বাই বাই।